জোড়া ভূমিকম্প, একটা নয় দুটো ভূমিকম্প পর পর 10 সেকেন্ডের ব্যবধানে ছবিটা দেখাই। কি ভয়ানক সেই ছবি দেখুন, কিভাবে বহুতল ভেঙে পড়লো, হুড়মুড় করে ভেঙে পড়লো বহুতল। যে ছবি আপনাদের দেখাচ্ছি ভয়াবহ সেই ছবি, মায়ানমারের ছবি, ব্যাংককের ছবি আপনাদের দেখাচ্ছি। সেই সময় হুড়মুড়িয়ে বহুতল ভেঙে পড়ছে। মাত্র 10 সেকেন্ডের ব্যবধান, জোড়া ভূমিকম্প। বেলা 11:50 প্রথম ভূমিকম্প এবং দ্বিতীয় ভূমিকম্প বেলা 12:02। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.7 এবং তারপর 7.1। ভূমিকম্পে মায়ানমারে প্রচুর ক্ষয়ক্ষতি। যে ছবি আপনাদের দেখাচ্ছি সে ছবি সত্যি ভয়াবহ। কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ, ঠিক কি হয়েছে, কিরকম পরিস্থিতি, আরো ডিটেল এ বিষয়ে জানবো। কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে ভয়াবহ, কিভাবে বহুতল ভেঙে পড়েছে। আরো বিস্তারিত জানতে পারবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। কারণ যে ছবি আমরা দেখছি তার সত্যি ভয়াবহ। মাত্র 10 মিনিটের তফাৎ, আর তাতে ভয়ানক ভাবে পর পর জোড়া ভূমিকম্প। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখছি সত্যি ভয়ানক। একদমই, যে ভূমিকম্প হয়েছে অর্থাৎ যত বড় ধরনের ভূমিকম্প হয়েছে তাতে এই ধরনের যে ধ্বংস, যে ছবি দেখা নিউজ 18 বাংলার দর্শকরা দেখছেন, এই ছবি এরকম নানান ছবি আসতে শুরু করবে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আরো বেশি ছবি, আরো ভয়ানক ছবি আসা শুরু করবে। কারণ আমরা দেখেছি যে ইদানিং কালে, সাম্প্রতিক কালে এই ধরনের বড় ভূমিকম্প রিক্টার স্কেলে যে মাত্রা সেটা 7-এর বেশি, 7.7 হচ্ছে এমনটাই অনুমান করা হচ্ছে। প্রথম যে ভূমিকম্প হয়েছে অর্থাৎ 11:50 ভারতীয় সময় তখন হয়েছে রিক্টার স্কেলে মাত্রা সেটা 7.7। এবং যে মায়ানমারের যে শহর, খুব কাছে যে শহর সেটা সাগাইং, সেখান থেকে মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরেই এই ভূমিকম্পের উৎসস্থল। মাটি থেকে, ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার দূরে নিচে রয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল। এবং যেটা 11:50 7.7 অনুমান করা হচ্ছে। এবং তারপর যেটা 12:02 হয়েছে সেটাও মাত্র 10 থেকে 12 মিনিটের ব্যবধানে পর পর জোড়া ভূমিকম্প। আর তাতেই কার্যত ধ্বংসস্তূপ হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কারণ একের পর এক বিল্ডিং ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। মায়ানমারের যে উৎসস্থল তার আশেপাশের শহরগুলো ভয়ানক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ প্রথম যে ভূমিকম্প সেটা 7.7 এবং তারপর যে ভূমিকম্প হয়েছে অর্থাৎ জোড়া ভূমিকম্প, আফটার শক বলা যায়, সেটাও 7.1 অর্থাৎ দুই ভূমিকম্প, জোড়া ভূমিকম্পে। একটু তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই ভূমিকম্পের উৎসস্থল ঠিক কোন জায়গায়, আরো একবার একটু দর্শকদের জন্য জানতে চাইবো। কারণ যে ছবি আমরা দেখছি মানুষ রীতিমতো ছোটাছুটি করছে বাঁচার জন্য, প্রাণে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু যেভাবে বহুতল ভেঙে পড়ছে তাতে শুধু ক্ষয়ক্ষতিই নয়, বহু মানুষের প্রাণ চলে যাওয়ার